হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইজি এগ বিরিয়ানি রেসিপি। তো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। ফার্স্টেই তো আমার যা যা লাগবে সব কেটে নিয়েছি। পেঁয়াজটা দুরকমভাবে কাটতে হয়েছে। আর এদিকে শুকনো লঙ্কা, জিরে, ধনে, তেজপাতা, গোটা গরম মশলা একটা শুকনো কড়াইয়ে ভেজে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। পেঁয়াজটা বেরেস্তার জন্য লাল লাল করে ভাজতে হবে। আর তারপরে আলুটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেন আলুটা একটু হালকা মতন করে ভেজে নেব। আর এদিকে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। দেন কড়াইয়ে তেল দিয়ে কুচো করে রাখা টমেটো আর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর এদিকে আমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, তো সেটার মধ্যে সে ভাজা গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কড়াইয়ে দিয়ে দেবো। তারপরে ভালো করে একটু নাড়াতে হবে। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা এখানেই দিয়ে নেব। দেন মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখবে একটা সুন্দর লাল কালার চলে আসবে কাশ্মীরি লঙ্কাটার জন্য। তারপরে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। দেন একটু জল দিয়ে নেব। আর জলটা একটু বেশি করে দিতে হবে কারণ একটু গ্রেভি থাকবে। দেন ভেজে রাখা আলুটা দিয়ে নেব। আর জাস্ট তোমরা কালারটা একবার দেখো। এরপর ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আরও জল দিয়ে দেবো। জলটা একটু ফুটবে। আর এদিকে আমি দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর একটু হলুদ গুলে নিচ্ছি। এবার হাঁড়িটা রেডি করব। তো হাঁড়িটাতে প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে লেয়ারিং করব এবারে। তো ফার্স্টেই তো ভাতটা দিয়ে নেব। ভাতটা আমি আগে থেকে 70% মতো সেদ্ধ করে রেখেছিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি ডিম আর বেরেস্তা। মাঝে আরেকটা লেয়ার দেবো। তোমরা চাইলে আরও লেয়ার করতে পারো, আমি দুটো লেয়ারই করেছি, দুটোই এনাফ। আর এখনই একটা ভালো স্মেল বেরিয়ে গেছে বিরিয়ানিটা থেকে। দেন উপর থেকে একটু বিরিয়ানি মশলা আর ওই ভাজা গুঁড়ো মশলাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা একটু উপর থেকে ছড়িয়ে নেব। এরপর দুধের সাথে গোলাপ জল, কেওড়া জল গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেন 10 মিনিটস মতো রেখে দিলেই বিরিয়ানি রেডি। আর দেখতেই কতটা সুন্দর লাগছে বিরিয়ানিটা। দেন একটুও টাইম ওয়েস্ট না করে জলদি করে খেতে বসে গেছি। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আমার মা চিকেন খায় না বলে আমি এগ বিরিয়ানি করলাম, পর একদিন চিকেন বিরিয়ানিও বানাবো। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, বাই।